আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান। কবরস্থানটা দেখতে একটু ভয়ঙ্করই লাগছে, তাই না? বড় বড় গাছ, জঙ্গল টঙ্গল দিয়ে একদম জড়িয়ে পেঁচিয়ে আছে। এইটা হচ্ছে চিরস্থায়ী জায়গা, অথচ নদী আসার কারণে এখানে যারা শুয়ে আছে তারা এখানেও চিরস্থায়ী থাকতে পারছে না। কবরস্থানের ভিতরে আমার ছোট্ট ভাতিজের কবর দেওয়া আছে, যার বয়স হবে হয়তো 12 থেকে 13। 3 বছর আগে মারা গেছে, সাপে কামড় দিয়েছিল এই জন্য। তো আমি আসলাম রাস্তা দেখার জন্য। দেখেন, কবরস্থানে জাত না করার কারণে এই জায়গাটায় অনেক ঘাস হয়ে গেছে, বড় বড় গাছগুলো আরো বড় হয়ে গেছে। এখন আমি রাস্তা খুঁজতেছি, কিন্তু এই দিক দিয়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এদিকে আবার দেখা যায়, এই দেখেন নদী একদম চলে আসছে। আফসোস, আমাদের গ্রামের লোকেরা মরার পরও স্থায়ী হতে পারতেছে না, এরকম অবস্থা। অনেক পুরাতন অভিভাবক এখানে শুয়ে আছে। তাই আমি ওই রাস্তাটা বদলায় এই রাস্তা দিয়ে আসলাম, এদিক দিয়ে ঘুরে আসলাম। এদিক দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, পরিষ্কার রাস্তা। ভাবলাম যে দেখি এই দিক দিয়ে যাওয়া যায় কিনা। তো এই দিক দিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আর কি। দেখেন ঘাস মাস বড় হয়ে গেছে। এই যে আমি উপরে উঠছি, মানে কবরস্থানটার উপরে হচ্ছে আমার ভাতিজের কবর। ভাবলাম যে যাই, ভাতিজের কবরটা একটু দেখে আসি, আর কোনদিন দেখতে পারবো কিনা, কারণ নদী একদম চলে আসতেছে, একদম কাছে ওই যে নদী দেখা যায়। মানে খুব কষ্ট লাগে, মৃত্যুর পরও কেমন যেন তারা স্থায়ী থাকতে পারতেছে না। তাই ভাতিজের কবরটা দেখতে আসলাম। ভাতিজের কবরটা তো কোনোভাবে দেখতে পারলাম না। ওই যে ওইটাই হবে, মেবি আমার ভাতিজের কবর হবে ওইটাই। ওই যে ওই জায়গাটায়, ওইটা হচ্ছে আমার ভাতিজের কবর। মানে এই পরিমাণে এখানে জঙ্গল দিয়ে আটকে গেছে আর কি, বা বড় বড় গাছ হয়ে গেছে, যে আমি কবরটা ফাইন্ড আউট করে পারতেছি না। এই জন্য হচ্ছে পরিস্থিতি। আর এখানে পরিষ্কার করব আর কি, পিছনে আমাদের ওই যে আসতেছে নদী। নদী আসলে তো কোনো কথাই নাই, এই জন্য তেমনটা পরিষ্কার করা হইতেছে না, জঙ্গল জঙ্গলই রয়ে গেছে। দেখতে আসলাম কবে যে কবরটা ভেঙে যায়, আর কোনোদিন হয়তো দেখা হবে না, এই জন্য চলে আসলাম। চাইছিলাম অনেকদিন পর যে ভাতিজার কবরটা একটু দেখতে যাবো, কিন্তু জঙ্গলের কারণে তেমনটা দেখা হলো না। দূর থেকে দেখা হলো, সামনে যাওয়ার মতো কেমন পরিস্থিতি নাই, জঙ্গল দিয়ে বোঝাই। তো সামনে আবার এদিক দিয়ে নদী চলে আসতেছে। সবাই দোয়া করবেন যাতে আমাদের কবরটা অ্যাটলিস্ট যেন আমাদের কবরটা যেন থেকে যায় আর কি, বা এই পর্যন্ত যেন থেমে যায়। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে না, কবরটাও এর সাথে চলে যাবে, তাহলে তো আমাদের কিছু করার নেই। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।